হ্যালো, আমি সত্যজিৎ। জলপাইগুড়ি জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। 2026-এর নতুন বছরের এটাই আমার প্রথম ব্লগ ভিডিও। আপনাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার ভালো কাটুক। আজকের এই আমার ভিডিওতে আপনাদের নিয়ে যাব আমাদের গ্রামের নদীর চর। সেই জায়গাটা কেমন দেখতে, সেখানে কি কি কৃষিকাজ করা হয়, সেখানকার মানুষজন কিভাবে থাকে। সন্ধ্যা হলেই পাশের গরুমারা জঙ্গল থেকে হাতি বেরিয়ে আসে জমির ফসল খেতে, আর সেই সব ফসলকে রক্ষা করার জন্য গ্রামের লোকজন মিলেই গাছ কেটে গাছের গুঁড়ি দিয়ে অনেক উঁচু উঁচু টংঘর বানিয়ে রাখছে। সেখানে রাত্রেবেলা থাকে, আর সেখান থেকে হাতি, রাত্রেবেলা যে হাতি আসে তাদেরকে তাড়ানোর চেষ্টা করে, বাজি ফাটায়, বোম ফাটায়, যাতে হাতি সেখান থেকে চলে যায়, জমির ফসল বেশি নষ্ট করতে না পারে। সেই সব কিছুই আজকে গিয়ে দেখব, সাথে আপনাদেরকেও দেখাবো। ভিডিওটার পুরোপুরি লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আমাদের গ্রামের কিছু কিছু দৃশ্য তোমরাও দেখতে পাবে। গাইস, 2026 সালে আমি প্রথম আসলাম এইবার আমাদের এখানে নদীর পাড়ের এখানে। জানুয়ারি মাসের 1 তারিখেও আসতে পারিনি, আজকে হচ্ছে 5 তারিখ। আজকে আসলাম ঘোরার জন্য। দেখো নদীর পাড়টা কেমন অবস্থায় আছে, সেই সব কিছুই দেখার জন্য আসলাম। আর আইসে এই পাশে দেখতেছি দুইটা বন্ধু রিলস বানাচ্ছে। এই পাশে পঙ্কজদা আর আকাশদা, দুইজন। আমরা তো আসছি সাইকেলে করে, নৌকাটা আছে ওইখানে। আমি আর ভাইস্তা দুইজন মিলে আসছি। শীতের সময় জায়গাগুলো একদম পুরো ধুলা ধুলা হয়ে থাকে। এই যে বালি দেখো, বর্ষার সময় তো এগুলোতে জল থাকে। এটা কিন্তু পুকুর একটা। এখন দেখো কেমন আলু করছে, সাথে ধান করা হয়েছিল। এই পাশটা দিয়ে নামি, এই পাশটা দিয়ে নামি। আগে এই জায়গাগুলো কিন্তু আমরা সারাদিন থাকতাম। সকালবেলা গরু নিয়ে আসতাম, অনেক সময় এগুলাতেই খেলাধুলা করতাম। একদম বিকালে সন্ধ্যার সময় গরু নিয়ে তারপরে বাড়িতে এসলাম। তবে এখন সব কিছুই বদলাই গেছে, কোনো কিছুই আগের মতো নাই। এই যে আলু ক্ষেত, এখানে একটা নৌকা, বড় নৌকা ছিল, এটাকে জলের মধ্যে ডুবাই রাখা হয়েছে। এই যে এখানে একটা জলের মধ্যে ডুবে আছে, আর একটা ওইদিকে আছে। যাবে দাঁড়া দাঁড়া, মই যাবো দিচ্ছ। হ্যাঁ, এবার জলত পড়ে যাবো নাহলে। চ, কি রিক্সের রাস্তা। এই জায়গাটা কয়েক বছর আগে কিন্তু অনেক পপুলার ছিল। এই সময়টাতে চারপাশে অনেক লোকজন আসে দূর দূর থেকে পিকনিক খাওয়ার জন্য। 1 তারিখ থেকে শুরু করে সেই ফেব্রুয়ারি মাস পর্যন্ত পুরো মাসটাই এখানে অনেক লোকজনের ভিড় ছিল। জায়গাটার নাম নৌকাবিহার, অনেকেই হয়তো চেনো। আজকের আকাশটা কিন্তু বেশ সুন্দর লাগতেছে, হালকা হালকা মেঘ আছে। কিন্তু বেশ সুন্দর রিলস বানায় এখানে, তারই প্রস্তুতি চলতেছে। আমরা যেহেতু ডান্স করতে পারি না, তাই আমাদেরকে এরকম করে ভিডিও করতে হবে। দেখো এই পাশে কি সুন্দর ডান্স করতেছে। সাথে ক্যামেরাম্যান হচ্ছে পঙ্কজ দাদা, আর আকাশ দাদা এখানে রিলস বানাচ্ছে। এই পাশের ব্যাকগ্রাউন্ডটা দেখো কত সুন্দর। গ্রামের পরিবেশ এরকমই হয়। ফোনের মধ্যে এটা কিন্তু একদম সমুদ্রের মতো লাগতেছে, দেখো কতটা বড়। চলো ওই পারে যাই, সময় বেশিক্ষণ নাই। চলো তাহলে বেশ। বাস আর খুঁজে পেলাম না। এটা যেই নৌকাটা যেই বাস দিয়ে বাঁধা ছিল না, সেই বাসটা নিয়ে আপাতত যাব। এখন তো নদীতে অতটা জল নাই, অল্প জল আছে, তবে এই বাসটা দিয়ে যাবে। বড় বাস হলে চালাইতে সুবিধা হয়। আগে কিন্তু আমি নৌকা চালাইছিলাম, ওর জন্য নৌকার কম বেশি একটু মোটামুটি চালাইতে পারি। আজকে নিয়ে যাবো এই বন্ধুদেরকে ওই পারে। আর আজকের মাসে কিন্তু আমিই আছি। কেউ যদি নৌকায় উঠতে যাও চলে আসবা।
এই নদীটা পার হয়ে একদম ওই বাস চারগুলো আছে ওখানে যাব। আমাদের এই যে নতুন মাঝি, আজকে নতুন মাঝি হয়েছে এই বন্ধু। নতুন না, অনেকদিন থেকেই মাঝিগিরি করি, তবে আজকে অনেকদিন পর চালাচ্ছে আর কি। আমরা এখন ওই যে দেখতে পাচ্ছেন ওই টোঙের ওখানে যাবো। চলো এখানে গিয়ে তোমাদের সাথে ওই পার হয়ে তারপর দেখা হচ্ছে, কারণ 2 হাত দিয়ে নৌকা চালাইতে হবে। সাইকেল এখানে রেখে দিলাম। दिल का जो हाल है वो तुझे कैसे बयां करे, कह दे तुझे या दिल। নদীর এই পারে চলে আসলাম। আমাদের নৌকা ছিল ওইখানে, ওইখান থেকে আমরা এই জায়গাটায় চলে আসলাম। বেশ, এই পাশটায় আলু করছে চারপাশে। এই যে আজকে রাত্রের বেলা হাতি আসে, দেখো আলু কিভাবে খায় হাতিতে। এই পাশটা দিয়ে একটা হাতি হাইটে আসছে, তার মাঝখানে এই যে এই সাইডটা দিয়ে হাতি গেছে। যে যে জায়গাগুলো দিয়ে হাতি গেছে না, এগুলো দেখেই বোঝা যাচ্ছে। এই যে দেখো কতগুলো আলু খাইছে এইখানে, এই সাইডটা আলু খাইছে দেখে পিছাটা এটা উঠাই নিচ্ছে। হাতি বিম খায় পুরা। তিনটা হাতি আছে, তিনটা হাতি আছে এখানে আলু খাইছে। এটা বিশাল বড় হাতি তো। এই যে একটা হাতির পা একটা কত বড় হচ্ছে, এই জায়গাটায় খাই নিছে হাতি পুরোটাই আলু। সাইড দিয়ে হয়তো বের হয়েছিল। আর এই যে বাসগুলো যে আছে, এগুলো কিন্তু পুরোটাই হাতিই খাইছে। ছোট ছোট যে বাসের একদম ছোট যে বাসগুলো থাকে, বাসের যেগুলোকে গাজা বলে আর কি, ছোট চারা বাসের, ওগুলো কিন্তু বেশি খায় আবার হাতিতে। পুরো বাস বাগানটা এখানে হাতিতে শেষ করে ফেলাইছে। ওইটা ওই যে জায়গা ছিল, মানে এর দিকে গেছি। না না না, ওইটা এক্সট্রা ছিল। দি ওই যে ট্র্যাক্টরটা যেটা আছে না, ওই সাইডে ছিল। এখানে কয়েকজন পিসি থাকে, চলো এদের দেখি। অনেকদিন থেকে ভাবি যে এখানে আসবো, কিন্তু সেরকম তো আশাই হয় না। ও এই যে দেখো, এটা আজকে রাত্রে যে আসছিল তারই প্রমাণ। পিসি এটা রাতে কোন কি তোমার ছিলেন ছেলা? হাতি ছেলে আছে কটা? এটাই ছিলেন ছেলা? বাপরে, এই যে পিসিদের ছাগলের বাচ্চা দেখো। বন্ধুরা চলে আসলাম নদী পার হয়ে, জলডাকা নদী পার হয়ে। দেখতে পাচ্ছেন অনেক ছাগলের বাচ্চা এখানে, এই যে দেখতে পাচ্ছেন। এটা কি একটা ছাগলেরই বাচ্চা? একটা ছাগল অত বাচ্চা হয়? এলা বেশি কয়টা ছাগল আছে তোমার? এলা কয়টা ছাগল আছে? আটা দিছেন এলা? এলা 60-70টা ছাগল। এই যে দেখো, এটা হচ্ছে উড়ির ভাষা বলে। এমনিতে উড়ি বলতে কি পিঁপড়ার মতন যে কতগুলো জিনিস থাকে, এগুলো ফরেস্টে এরকম জঙ্গলে হয়। এগুলো হচ্ছে মুরগি খায় বেশ, ভিতরে যে পোকাগুলো থাকে। তাহলে কতটা সাহস দিয়ে এখানে থাকতে হয়। এইখানে হাতি থাকে আর এই ঘরের মধ্যে ওরা থাকে। চলো উপরটা একটু দেখাই তোমাদের। চলো ভিতরটা গিয়ে দেখি। সব কিছু একদম দেশি জোগাড় হিসাবে। এই যে এটা হচ্ছে সিঁড়ি, প্রথম ধাপ। আসো উপচ। এই যে এখানে ছাগল থাকে, কত সুন্দর বানানো দেখো। নদীর চরে এখানে এই সাইডটাতে ছাগল থাকে। এখানে আবার তার মাঝখান দিয়ে উপরে একটা সিঁড়ি আছে, এটা দিয়ে উপরে উঠতে হয়। না ভাঙলে হয়েছে, সিঁড়ি দিয়ে উঠতেছি উপরে। এটা 2 নাম্বার গেটে উঠলাম এখন। এটাকে তাইলে দোতলা বলবে। আসো। এই পিসিদের এটা হচ্ছে রুম। এটা আমরা আছে কি বলে এটাকে, সেকেন্ড ফ্লোর না দ্বিতীয়? সেকেন্ড ফ্লোরে উঠলাম, আর এরপরে হবে 3য় ধাপ। এই যে এটা, এই যে এটা হচ্ছে বাঁশের। আবার এটা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছে ওঠার মতন অবস্থা। রাত্রেবেলা এখানেই থাকে। এটাতে কিন্তু সবাই উঠতে পারবে না। এই যে এখন 3 নাম্বার ফ্লোরে আমরা উঠলাম।
হাই। তাহলে দেখো কোন জায়গায় থাকে এটা রাত্রে। এই যে এখানে রান্না করার ব্যবস্থাও এখানে আছে, তোমরা যদি কেউ আসো রান্নার ব্যবস্থা সব কিছুই হবে। চা বানানোর পাইবেন, সাথে থালা, সব কিছু। আর এটা বেলকনির থেকে সাইডে একটা কিরকম দেখা যায় তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, তো এখান থেকে হাতিগুলোকে দেখে সবাই। এটা কিন্তু এই পিসিদের একদম থাকার যে ঘর এটা না, বাড়ি এখানে সামনে নদীর ওই পারে আছে, ওখানেও থাকে। রাত্রে এখানে ছাগল গরু থাকে জন্য এখানে থাকতে হয়। কিন্তু একদম পুরো মজবুত করে বানানো হয়েছে, অতটাও নর্মাল না। আর কাঠগুলো সব নদীর যে কাঠগুলো হয় না, নদীতে বর্ষার সময় ভাইসে আছে, সেই কাঠ দিয়ে বানানো। আস্তে আস্তে নামতে হবে কিন্তু। সবাই কি মনে হচ্ছে এটা সবাই উঠতে পারবে এখানে? না না, এখানে উঠতে গেলে বহুত পরিশ্রম করতে লাগে। তোমরা যদি কেউ আসতে চাও এখানে এসে এই ব্যাপারগুলো দেখে যেতে পারো। এই পিসাটা এখানেই থাকে এই ঘরটার মধ্যে। উপরে গিয়ে দেখলাম পিসাদের এমনি বাড়ি হচ্ছে যে পিসি যাচ্ছে এই নদীটা পার করে, ওইটা পিসাদের আগের বাড়ি। আর এখানে গরু ছাগল থাকে দেখে এটা গোয়াল ঘরের মতন হিসেবে থাকতে হয়, এইখানে থাকে। উপরটাতে গিয়ে দেখাইলাম কত সুন্দর একদম, কিন্তু এই জায়গাটা থাকার জন্য সাহসও লাগবে, সবাই পারবে না। আমরা দিনের বেলা এসে এরকম দেখতেছি, এখানে যদি উপরে আমরা থাকি আর নিচে এখানে যদি হাতি থাকে, একটা হাতির হাইট প্রায় ওইটা সমান হয়ে যায়, তাহলে কেমন লাগতে পারে এখানে। ওই পাশে একটা আরেকটা তাঁবু ঘর আছে, চলো এখানে যে দেখি। এখানে পটলের চাষ হচ্ছে, সব জায়গাগুলোতে শুধু আলু আর আলু এখন আছে আপাতত। এটাকেই আমরা সেই দূর থেকে দেখতেছিলাম, তো এটা সামনে চলে আসলাম। ওখানে যেটা ছিল সেটা তো একদম পুরোপুরি খুঁটি দিয়ে বানানো ছিল, লোহার। ওটা রড সিমেন্ট দিয়ে সব কিছু দিয়েছিল, বালি পাথর দিয়ে। এবার এখানে একটা গাছ কাইটে বানানো হয়েছে। দেখো কত সুন্দর একটা ঘর এখানে। এটাও আর কি হাতি খেদানোর জন্যই, খেদানো বলতে কি যতটা পারে আর কি পাহারা দেয় এখান থেকে। এই যে এই পাশে এই জায়গাটা লঙ্কা বানানো হয়েছে, লঙ্কা বোনা হয়েছে। তার সাথে এই পাশে কফি আছে, এই পাশটায় আলু, সব কিছু মিলেমিশে আছে। সাথে একটা কল, ছোট্ট কল দেখো এখানে, এটা এগুলোতে জল দেওয়ার জন্য। কত সুন্দর না জায়গাটা। এই পাশে কেউ গরু চড়াইতে আসে, কেউ গরু চড়াচ্ছে, কেউ জমিতে সার দিচ্ছে, আর আমরা আসছি এখানে ঘোরার জন্য। তো আমরা আসছি প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেল। তো এখানে আমরা রিলস বানাইতেছি 2 বন্ধু মিলে। তো এসে আবার দাদার সাথে এখানে দেখা হয়ে গেল। আমি কিন্তু ভাবতে পারি নাই যে এই দাদাদের সাথে এখানে দেখা হবে। এই যে এখানে আমিও দোকান থেকে বাড়ি আসছিলাম খাওয়ার জন্য, তারপরে ভাবলাম একটু অনেকদিন থেকে নদীর পাড়ে আসে নেই, ভাস্তাকে নিয়ে সাথে আমি এখানে আসছিলাম। তারপরে আইসে দেখি ঠিক নদীর পাড়ে এই দাদা দুইজন আইসে আছে। আমারও ভাবতে পারিনি যে তোমার সাথে দেখা হয়ে যাবে। বেশ ভালোই লাগলো। এই দাদাদের জন্য আমিও এই জায়গাটায় আসতে পারলাম, না হলে আমি কিন্তু ওই বাঁধের ওখান থেকেই ওই পারে চলে যেতাম, এখানে আর আসতাম না। রিকোয়েস্ট করলাম জন্যই দাদা আবার চলে আসলো, আমাদের নৌকায় করে নিয়ে আসলো। রিকোয়েস্ট না, এটা ভালো লাগলো। হ্যাঁ, সাথে আমার একটা ভিডিও হয়ে গেল, সাথে দাদাদেরকেও নিয়ে আসলাম, ভালো লাগলো। আর উপরটা তো তোমাদেরকে দেখাইলামই, দেখো মাঠের মাঝখানে কত সুন্দর একটা ঘর। একদিন এখানে পিকনিক করতে আসবো সবাই মিলে। হ্যাঁ হ্যাঁ হবে একদিন পিকনিক হবে। আরও কয়েকজন বন্ধু থাকলে সবাইকে নিয়ে আসবো, এখানে পিকনিক করবো। এখানে বেশ অনেকক্ষণ টাইম থাকলাম, আধা ঘন্টা পার হয়ে গেল। এটা জল দেওয়া, হ্যাঁ জল দেওয়া আছে, স্বাদ দেওয়ার পর জল দেওয়া আছে। এখন 3টা বাজছে, তারপরে দেখো এই জায়গাটা কেমন ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া চলে আসে। এই জায়গাগুলোতে 6-7 বছর আগে আমি সেই সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত ছিলাম। এই যে নৌকা বিহার যেখানে হচ্ছে, এই জায়গাগুলোতে আমাদের বাড়ির ওখান থেকে গরু নিয়ে আসতাম।
আসার পরে সেই সকালবেলা গরু আনতাম এরকম করে। এগুলোর মধ্যে আমরা কিন্তু ব্যাট বল, ফুটবল এইসব কিছু খেলাধুলা করতাম। তারপরে আগে আমরা একটা হয়তো পাখি খেলা, লাঠি দিয়ে যে একটা খেলা করে না, গোবরের সাথে লাগাই দেওয়া হয়, এটা এক এক জায়গায় খেলাটা এক এক নামে চিনে। সেই সব কিছু খেলা করতে করতে আমাদের সে সন্ধ্যা হয়ে যেত। সকালবেলা গরু নিয়ে আসতাম, রাত্রেবেলা করে বাড়ি যাইতাম। এগুলো গরু ছাগলের জন্য এরকম করে বেড়া দেওয়া হয়েছে, যাতে ছাগল গরু ভিতরে না যায়, ফসল নষ্ট না করে। চলো তাহলে আজকের ভিডিওতে এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নতুন কোনো আরেকটা অন্য ভিডিওতে।